সবকিছু ভুলতে পারবো কিনা জানি না, আর আনন্দ করতে পারবো কিনা তাও জানি না। আমাদের বাড়ির অবস্থাটা তো আনন্দ করার মতো নয় মামি, তুমি বুঝতেই পারছো। আর ঠিক কি ভোলার কথা বলছো আমি বুঝতে পারছি না। এই যে অনন্যা আন্টি আমার সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করেছে, প্লুটোকে নিয়েই করেছে, সেগুলো কি আমি ভুলতে পারবো? পারবো না। মৌ প্লুটোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্য আমার সঙ্গে যা নয় তাই করেছে, সেগুলো কি ভুলতে পারবো? সবকিছু তো এক জীবনে ভোলা যায় না। যাক, ওদের বিয়েটা হচ্ছে, খুব ভালো কথা। বিয়ের জন্য অল দ্য বেস্ট। এই শুন, অনন্যা আন্টি কি খারাপ ব্যবহার করেছিল তোর সঙ্গে? অনন্যা আন্টির ছেলের ব্যাপারে মানে কি ভালো হবে কি মন্দ হবে সেটা ভাবার অধিকার কি অনন্যা আন্টি নেই নাকি? 100 বার আছে তোমার ছেলের কিসে ভালো হবে কিসে খারাপ হবে, 100 বার তুমিই তো ভাববে। কিন্তু কি বলতো অনন্যা আন্টি, তুমি না বারবার আমাকে সাবধান করেছো, সেইটা মনে হয় তুমি ভুল করেছো। যাক, ওদের বিয়েটা হচ্ছে, খুব ভালো কথা। মৌ, কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস প্লুটো। আজ আমি ভেবেছিলাম এই বিয়েটা আমি করব না, এখানে সবার সামনে বলে দেব, কিন্তু তুই আমাকে কংগ্রাচুলেট করছিস। তার মানে তুই মনে মনে বিশ্বাস করিস যে মৌয়ের সঙ্গে আমার প্রেম ভালোবাসা আছে। তুই আমাকে কোনোদিনও ট্রাস্ট করলি না মিঠি, সেদিনও কফি শপে আমাকে ইনসাল্ট করলি। ঠিক আছে মিঠি, তুই যখন চাস আমার জীবনটা দুঃখে জর্জরিত হয়ে যাক, তখন তাই হোক। থ্যাংক ইউ মিঠি। অবশ্য তুই অনেক কথাই বললি, কি বলতো, আমি না কোনো ক্ল্যারিফিকেশনই দিতে চাই না আজ, কারণ আমি মনে করি যে সব কথারই একটা সময় থাকে, আর এই মুহূর্তে আমি কোনো কথাই বলতে চাই না। আর কি বলতো, এখন একটা শুভ দিনে আজকে তুই আমাদের বাড়িতে এসে পড়েছিস, চল না সবাই মিলে একটু একটু এনজয় করি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। না 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 না, পাকা কথা কিন্তু এমনি এমনি হয় না, মিষ্টি মুখ কিন্তু করতেই হবে। আমি যে মিষ্টিগুলো এনেছি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও, এটা আমার রিকোয়েস্ট। মা, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, আমরা এক্ষুনি চলে যাব। তোমাদেরকে প্রণাম করতেই এসেছিলাম। আরে আমরা তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম। আরে বুড়ি, আমি তো তোর জন্যই অফিস ছুটি নিয়েছি। প্রতিবারের মতো সন্ধ্যাবেলা আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। কি নতুন দা, এবার কোনো প্ল্যান নেই? না ভাই, এবার আর কি প্ল্যান, এবারে আর কোনো প্ল্যান নেই। সারপ্রাইজটা ভেঙো না কিন্তু। মাথা খারাপ নাকি? রসুন ভাই। হ্যাঁ নতুন দা, বলছি যে বাড়ির অবস্থা তো জানোই, এবার সেরকম কিছু করা যাচ্ছে না। যেমন বলছি, সারপ্রাইজটা কিন্তু হচ্ছে, তুমি সময় মতো সবাইকে নিয়ে চলে যাবে। ওকে? ও এবারও হলো না? আর কিছু করিস না দাদা ভাই, জানিসই তো এবছর আমার মন মেজাজ একেবারে ভালো নেই, তাই জন্মদিন সেরকম ভাবে সেলিব্রেট করা হবে না। কি হয়েছে বুড়িমা? আমরা হয়তো সবাই ভুলই বলেছিলাম তুমি তোমার স্বামীর সঙ্গে থাকো, কিন্তু তোমার স্বামী প্রমাণ করে দিয়েছে যে তোমার সঙ্গে থাকার মতো মানুষ সে নয়। আর একটি ভদ্র মহিলা এবং তার কন্যাকে নিয়ে সে হাজির হয়েছে। এগুলো আগে সলভ হোক, তারপর থাকা না থাকার কথা ভাবা যাবে। কাকাবাবু, যদি কোনোদিন সেটা ভাবা না যায় তাহলে কি করবেন? মেয়েকে বর্জন করে দেবেন? ছেলে মেয়েকে কি বাবা মা কখনো বর্জন করতে পারে? তবে ছেলে মেয়েদের জীবনটা এলোমেলো হয়ে যাক, তাও তো তারা চায় না। আপনার মেয়ে যে জীবনে খুব ভালো আছে সেটা আপনার কবে মনে হয়েছে কাকাবাবু? আর চন্দ্র আসার পরে আপনার মেয়ের জীবন একেবারে ফলে ফুলে ভরে গেছে, সেটাই বা আপনার কেন মনে হয়েছে? মা বাবা তো সবসময় তাই চায়। চায়, কিন্তু পায় কি?
আচ্ছা নতুন, তোমার এসব কথাগুলোর মধ্যে থাকার দরকার কি আছে বলো তো? আমরা বুঝতে পারছি না যে ডল আজকে গেছে ওই ফ্ল্যাটের ব্যাপারে কথাবার্তা বলতে। কোথায় তুমি ডলের সঙ্গে থাকবে, দুজনে মিলে কাজটা করবে, একসঙ্গে কাজ করবে, তা না তুমি এদের সঙ্গে ঘুরতে শুরু করেছো। দেখো কথাগুলো বলতে খারাপ লাগে, কিন্তু সত্যি তো কথাগুলো, বলো নতুন। দেখো নতুন, আজকে কিন্তু ডল একা একা এই ফ্ল্যাটের অ্যারেঞ্জমেন্ট করছে, তোমার তো সঙ্গে থাকা উচিত ছিল। তুমি তার সঙ্গে কেন নেই আজকে নতুন? আমি কিন্তু নতুন ঠাকুরপোকে আজকে ডেকে আনিনি অনন্যাদি। আমি জানতাম না উনি আসবেন। দিদিভাই তো জোর করে আমাকে বাড়ির থেকে বের করে মন্দিরে নিয়ে গেল, আর বাকি কিছুই আমার জানা ছিল। কিছু মনে করো না অনন্যা আন্টি, এইটুকু বড় আমি হয়েছি যে বড়দের মধ্যে এই কথাটা বলতে পারবো। দেখো নতুন কাকু তো টিনেজার নয়, নতুন কাকু তার নিজের ইচ্ছেতেই এখানে এসেছে। এটার জন্য তুমি আমার মাকে দোষ দিও না। আচ্ছা কি আশ্চর্য, তুই বড়দের মধ্যে কথা বলিস কেন বলতো? এটাই না তোর স্বভাব। মৌকে দেখ, ও কখনো বড়দের মধ্যে কথা বলে না। মৌ আর আমি তো এক নই অনন্যা আন্টি। মৌয়ের জীবনের পরিস্থিতি আলাদা, আমার জীবনের পরিস্থিতি আলাদা। মৌ আর আমি এক ছাঁচে গড়া নই। মৌ একজন আলাদা মানুষ, আমি একজন আলাদা মানুষ। আমাদের দুজনকে মেলাতে যেও না। না, তোর জীবন যখন ঠিকই ছিল, মানে তোর জীবনেও যখন কোনো ঝামেলা ছিল না, তখনও কিন্তু তুই সব ব্যাপারে একটু বেশিই কথা বলতিস মিঠি। কিন্তু তোর এই সব ব্যাপারে বেশি কথা বলাটা বড়দের তো ভালো নাও লাগতে পারে, তাই না? কিন্তু আমি আমার ভাগ্নির জন্য খুব গর্বিত। ও সোজা কথাটা খুব সোজাভাবে সবার সঙ্গে বলতে পারে। অকারণে কারণ মন রেখে চলার দরকার হয় না। অকারণে মন রেখে চলতেই বা যাবে কেন? ও তো নিজের প্রতি নিজেই খুব কনফিডেন্ট। দেখুন, কনফিডেন্স আর ভদ্রতা সভ্যতা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমার মেয়েকে আমি এমন করে বড় করিনি যে ভদ্রতা সভ্যতা ভুলে গিয়ে ও বড়দেরকে অপমান করবে। হ্যাঁ, এখন বড়রা যদি ওর গুহায় এসে ওকে চোখ দেখায়, তাহলে ও সেটা সহ্য করবে না। আর নিজের মা হয়ে আমিও সেটা সহ্য করব না। বৌদি ভাই, আমাদের তো এখানে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার আমরা এগোই নাকি? কি রশ্মি বৌদি, দেখো মাসিমা তো আমাদের এখান থেকে খালি মুখে যেতে দেবেন না। তা দাও, কি মিষ্টি টিষ্টি দেওয়ার আছে আমাদের দিয়ে দাও। আমাদের তো বেরোতে হবে, তারা আছে। বলছিলাম যে পাকা কথাটা অন্তত হয়ে যাক। পাকা কথার কি আছে? পাকা কথা তো হয়েই আছে, তোমরা শুধু কথাগুলো ঝালিয়ে নেবে বলো। পাকা কথা হোক, বিয়ের ডেট ঠিক হোক, তোমরা তো নেমন্তন্ন করবে, তখন সবটাই জানতে পারবো। এত আগের থেকে এসব জেনে আমরাই বা কি করব? মাঝখান থেকে আমার হয়ে তোমরা কেউ আমাকে কথা বলতে দিলে না। আমার বদলে তোমরা সবাই কথা বলে গেলে। বলি, তুমি আমার বলছিলে না আমি কেন ডলের সঙ্গে আজকে নেই? আচ্ছা, ফ্ল্যাট তো কিনবে ডল, সেখানে আমি কি করব সেটা আমি বুঝতে পারছি না। কি আশ্চর্য, তোমরা দুজনে তো ওই বাড়িতেই থাকবে। তোমার কিছু পছন্দ থাকতে পারে, ডলের কিছু পছন্দ থাকতে পারে, তোমরা দুজনে একবার কথা বলবে না? তুমি হয়তো ওই বিয়ের ব্যাপারটা ধরে নিয়ে কথাটা বলছো, তাই তো? মানে আমি কথা দিয়েছিলাম যে আমি ডলকে বিয়ে করব, তাই তো বৌদি? কিন্তু সিচুয়েশন পাল্টে গেছে। আমি না ডলকে অন্যভাবে দেখে ফেলেছি। আমার পক্ষে আর ডলকে বিয়ে করা সম্ভব নয় বৌদি। চিরসখা হে